মুখে হাসি ফিরেছে, কেটেছে শঙ্কা। ভারত মালদ্বীপকে 4 গোলে হারিয়ে নিজে গ্রুপ চ্যাম্পিয়ন তো হয়েছেই, সাথে বাংলাদেশকেও নিয়ে গেছে গ্রুপ রানার্স আপ করে সাফ অনূর্ধ্ব-17 সেমিফাইনালে। যেই ম্যাচ ন্যূনতম ড্র হলেও সাফের এই আসরের রানার্স আপ বাংলাদেশকে গ্রুপ স্টেজ থেকে ধরতে হতো বাড়ির পথ। বাংলাদেশ জানে পরের অ্যাসাইনমেন্ট যে ডু অর ডাই। পাকিস্তানের সাথে সেমিফাইনাল, পা হরকালেই আসর থেকে বিদায়। মাঝের এই বিরতিতে গেল 2 ম্যাচের ভুল বিশ্লেষণ করেছেন কোচ সাইফুল বারী টিটু। সেই ভুল শোধরানোর মিশনে এখন কোচিং প্যানেল। তারা বিগত দিনে যে ভুলগুলি করেছে সেইগুলি আজকের সেশন পর্যন্ত দেখা গেছে যে তারা আর ভুল করবে না, এবং আগামীতে যার সাথেই ম্যাচ খেলবো আমরা 2টা সেশনের উপর নির্ভর করবো যে আমরা কিভাবে খেলবো ম্যাচ। কোচের সেমিফাইনাল প্ল্যানের বড় অংশ জুড়ে কাজ হয়েছে স্ট্রাইকারদের নিয়ে। 2 ম্যাচে বাংলাদেশ গোল দিয়েছে মাত্র 1টি। মালদ্বীপের সাথে মুর্শেদ, সংগ্রাম, অপুরা করেছেন নিশ্চিত হাফ ডজন গোল মিস। প্রতিপক্ষ পাকিস্তান যেখানে 3 ম্যাচে করেছে 9 গোল। পাকিস্তানের শক্তিশালী অ্যাটাকিং লাইন আটকাতে বড় পরীক্ষার সামনে তাই পড়তে হবে বাংলাদেশের ডিফেন্ডার ও মিডফিল্ডারদের। 28 সেপ্টেম্বর সন্ধ্যা 6টায় দ্বিতীয় সেমিফাইনালে নামবে বাংলাদেশ। ওদের টিমটা অনেক ভালো, তো আমরা চেষ্টা করি মিডফিল্ড জোনটা ব্লক রাখতে, যে কারণ মিডফিল্ড জোন যদি ব্লক না রাখি তাহলে মাঝখান দিয়ে ওরা খেলতে পারবে, অনেক সুযোগ ক্রিয়েট করতে পারবে। বাট আমরা যদি মিডফিল্ড কম্প্যাক্ট রাখতে পারি তাহলে ওরা খেলতে পারবে না। অ্যান্ড পাসিং ডিল হয়েছে, ক্রসিং হয়েছে, ফিনিশিং হয়েছে। ইনশাল্লাহ আমাদের যে পরের সেমিফাইনাল ম্যাচ আমরা যেসব মিস্টেক করছি 2 ম্যাচে এটা ওভারকাম করার চেষ্টা করব। ভুটানে অনূর্ধ্ব-17 দলের সেমির টিকিট মিললেও ভিয়েতনামে চাপে আছে অনূর্ধ্ব-20 দল। এশিয়ান কাপের বাছাই পর্বে প্রথম ম্যাচে সিরিয়ার সাথে হার, আর গোয়ামের সাথে ড্রতে বাংলাদেশ রয়েছে খাদের কিনারায়। পরের ম্যাচে প্রতিপক্ষ স্বাগতিকরা, যারা 2 ম্যাচ জিতে আছে টেবিলের টপে। সামনের ম্যাচ নিয়ে কি করব এগুলো প্র্যাকটিসে আমাদের কোচ আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছে। ইনশাল্লাহ আমাদের চেষ্টা থাকবে আমাদের কোচ যেগুলো আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছে ওগুলো মাঠে ট্রাই করার, তাহলে ইনশাল্লাহ আমরা ভালো একটা ম্যাচ উপহার দিতে পারবো বাংলাদেশকে। এরই মাঝে ভুটান ও গুয়ামের বাছাই পর্ব থেকে বাদ পড়া নিশ্চিত হয়ে গেছে। 27 সেপ্টেম্বর ভিয়েতনামের সাথে পজিটিভ ফল আনতে না পারলে বাংলাদেশের ভাগ্যেও থাকবে তেমনটাই। নাভিল খান, টি স্পোর্টস, ঢাকা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.